একটু ভেবে দেখুন, যদি হাত পা না থাকে একজন মানুষ পুরো দুনিয়াকে মোটিভেট করতে পারে, তাহলে আমাদের সীমাবদ্ধতাগুলো আসলে কোথায়? নিক ভুইসিস জন্ম থেকেই তার নেই হাত নেই পা, শৈশবে বন্ধুদের অবহেলা, মানসিক যন্ত্রণা, এমনকি আত্মহত্যার চিন্তাও তিনি করেছিলেন, কিন্তু তিনি হার মানেননি। নিজেকে এ প্রশ্নও করেছিলেন যে আমি কেন বেঁচে আছি। অথচ আজ সেই মানুষটাই বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে শেখান জীবনকে ভালোবাসতে হয় পরিস্থিতি দিয়ে নয়, বরং উদ্দেশ্য দিয়ে। স্টিফেন হকিং একটি ভয়ঙ্কর রোগে ধীরে ধীরে তার পুরো শরীর অচল হয়ে যায়, হাঁটতে পারেন না, এমনকি কথাও বলতে পারেন না, কিন্তু তার চিন্তা থেমে থাকেনি। কম্পিউটার ভয়েসের মাধ্যমে তিনি মহাবিশ্বের গভীর রহস্য মানুষের সামনে তুলে ধরেছেন। শরীর থেমে গেলেও যে মানুষের চিন্তা থেমে থাকে না, তিনিই তার বাস্তব প্রমাণ। হেলেন কেলার ছোট বয়সেই হারিয়েছেন দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি। পুরো পৃথিবী তার কাছে নীরব অন্ধকার, তবুও তিনি হাল ছাড়েননি। স্পর্শের মাধ্যমে ভাষা শিখেছেন, বই লিখেছেন, বক্তৃতা দিয়েছেন। যিনি আলো দেখেননি, তিনি পুরো পৃথিবীকে আলো দেখিয়েছেন। স্যার আইজ্যাক নিউটন ও ইবনে সিনা। আইজ্যাক নিউটন দারিদ্রতা আর একাকিত্বের মধ্যেই আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণ। ইবনে সিনা কারাগারে বন্দি থেকেও তিনি লিখেছেন চিকিৎসাবিদ্যার এমন একটি বই যা শত শত বছর মানুষের উপকারে এসেছে। পরিস্থিতি তাদের থামাতে পারেনি। প্রিয় বন্ধু, তাদের সমস্যাগুলো ছিল বাস্তব, আর আমাদের সমস্যাগুলো বেশিরভাগই ভয় আর দেরি করা। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন। কারণ শরীর নয়, বিশ্বাস আর চেষ্টা, এই দুইটাই মানুষকে অদম্য করে তোলে এবং পৃথিবী বিখ্যাত করে তোলে।